ঠাকুমা ও দিদাদের আচার বানাতে দেখেছেন নিশ্চয়ই, কিন্তু রোজকার ব্যস্ততায় আমাদের তা হয়ে ওঠে না কখনো। তাই বাজার থেকে কেনা আচারের বয়ামই ভরসা। তেমনই একটি আচার হলো আমলকির আচার। এই শীতের মরশুমে বাজারে প্রচুর আমলকি পাওয়া যায়। চলুন না, আজ না হয় বাড়িতেই বানিয়ে নেওয়া যাক আমলকির আচার। আজ আমি আপনাদের দু রকমের আচার বানিয়ে দেখাবো। আমলকির আচার বানাতে গেলে প্রথমে আমলকিগুলোকে সেদ্ধ করে নিন। আমলকি যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটি ফ্রাইং প্যানে 1 চামচ ধনে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ মেথিদানা, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে ও 1 চামচ গোলমরিচ ও 4 থেকে 5টি গোটা লঙ্কা দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে ফেলুন। আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা তা একবার চেক করে নিন এবং সেদ্ধ হয়ে গেলে সেগুলিকে আলাদা করে রাখুন। এবার সেদ্ধ করা আমলকির অর্ধেকটা অংশ থেকে বীজ আলাদা করে রাখতে হবে। এটি দিয়ে আমি টকঝাল আচার বানিয়ে দেখাবো এবং বাকি অংশ বীজ সমেত সেটি দিয়ে আমি মিষ্টি আচার বানাবো। টকঝাল আচার বানানোর জন্য কড়াইতে বেশ কিছুটা সরষের তেল নিয়ে সেটিকে ভালোভাবে গরম হতে দিন এবং তাতে 1 চামচ হিং ও 1 চামচ 5 ফোড়ন ও 2 থেকে 3টি শুকনো লঙ্কা দিয়ে ভাজতে থাকুন এবং আগে থেকে বীজ আলাদা করে রাখা আমলকি যোগ করুন এবং সঙ্গে মেশান পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এবার ওই মিশ্রণটি বেশ কিছুক্ষণ রান্না করার পর তাতে আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলা ও পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে আমলকির টকঝাল আচার। এটিকে ঠান্ডা করে কাঁচের জারে ভরে ফেলুন এবং ওপর থেকে সরষের তেল গরম করে তাতে মিশিয়ে নিন। এতে কি হয়, আচারটি অনেক দিন অবধি ভালো থাকবে। এবার আমলকির মিষ্টি আচার বানাতে গেলে একইভাবে তেল গরম করে তাতে হিং, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিন এবং আগে থেকে সেদ্ধ করে রাখা বীজ সমেত আমলকিগুলোকে দিন। সেটির সাথে যোগ করুন 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এইভাবে আমলকিগুলোকে কিছুক্ষণ রান্না করার পর তার সাথে গুড় দিন এবং এটিকে ধীরে ধীরে রান্না করতে থাকুন। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন খুব কম থাকে। এইভাবে গুড়ের সাথে আমলকিগুলি 10 থেকে 15 মিনিট রান্না করার ফলে আমলকির টক ভাব অনেকটাই কমে আসবে। এরপর এর মধ্যে সামান্য বিট লবণ ও আগে থেকে বানানো ভাজা মশলা যোগ করুন আর পেয়ে যাবেন আমলকির টকঝাল মিষ্টি আচার। আচারগুলিকে কাঁচের পাত্রে ভরে রাখুন এবং কিছুদিন অন্তর একবার হলেও রৌদ্রে রাখবেন, তাহলে এগুলি খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। থ্যাংক ইউ।